ঘরে যদি এত সহজভাবে মোরব্বা তৈরি করে নেওয়া যায় তাহলে আর কেন বাজার থেকে ভেজালযুক্ত মোরব্বা কিনে খাবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে একদম সহজভাবে কিভাবে পারফেক্ট চাল কুমড়ার মোরব্বা তৈরি করবেন সেই রেসিপিটাই শেয়ার করব। তার জন্য এখানে আমাদের লাগবে একদম গাছ পাকা একটা চাল কুমড়া। আর চাল কুমড়াটা পেকেছে কিভাবে সেটা বুঝবেন। চাল কুমড়ার গায়ে দেখবেন সাদা সাদা একটা আবরণ থাকবে। এখন চাল কুমড়াটা আমি কেটে নিয়েছি, আর এখানে দেখুন বিচিগুলা কিন্তু কালো হয়ে গেছে। চাল কুমড়াটা আমি কেটে ভালো করে কিন্তু পিস পিস করে ছুলে নিয়েছি, আর বুকে যে সাদা অংশ সেটাও কিন্তু ফেলে দিয়েছি। আর এখন একটা কাঁটা চামচের সাহায্যে এটাকে খুব ভালো করে আমি ছিদ্র করে নিচ্ছি। আমি এখানে কাঁটা চামচের সাহায্যে করছি, আপনারা চাইলে কিন্তু টুথপিক দিয়েও এটাকে খুব ভালো করে এরকম ছিদ্র করে নিতে পারবেন। এটাকে আপনি যত বেশি ছিদ্র করে একদম ঝাঁঝরা করে ফেলবেন ততই কিন্তু মোরব্বাটা ভালো হবে। এই তো এভাবে করে আমি সবগুলো করে নিয়েছি, আর দেখুন এটা থেকে কতটা পানি বের হচ্ছে। এখন আমি একটা বটির সাহায্যে এটাকে আমি আমার পছন্দ অনুযায়ী করে কিন্তু সাইজ করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু এটাকে কেটে নিতে পারবেন। এই তো এভাবে করে আমি সবগুলো কেটে নিয়েছি। আর এখানে কিন্তু আমি পুরোটা চাল কুমড়া দিইনি, এখানে আমি একটা মাঝারি সাইজের চাল কুমড়ার অর্ধেকটা নিয়েছি। এখন চাল কুমড়াগুলোকে আমরা পানিতে ভিজিয়ে রাখবো, চুন দেওয়া পানিতে। এখানে পরিমাণ মতো পানি নিয়েছি আর দিয়ে দিয়েছি এখানে 1 টেবিল চামচ চুনটা দিয়ে হাত দিয়ে ভালো করে মিশিয়ে এখন আমরা যে কেটে রেখেছি চাল কুমড়াগুলো সেগুলো দিয়ে দিচ্ছি চুনের ভেতরে। সমস্ত চাল কুমড়ার টুকরাগুলো দিয়ে দিয়েছি। এখন হাত দিয়ে একটু নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ডেকে এটাকে আমরা রেখে দিব 9 থেকে 10 ঘন্টার জন্য। আমি কিন্তু এটা রাতে করেছি, তাই সারা রাত চুনের পানিতে ভিজিয়ে রেখেছি। ফিরে এলাম পরদিন সকালবেলা, দেখুন পানিটা কিন্তু আগের চাইতে অনেকটা স্বচ্ছ হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। এখন আমি মোরব্বাগুলা চুনের পানি থেকে তুলে নিচ্ছি, আর এটাকে আমি ভালো করে কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিব যতক্ষণ না চুনের সাদা পানিটা বের হচ্ছে। আমি এটাকে 3 থেকে 4 বার খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন প্রথমে আমরা চাল কুমড়াগুলোকে ভাপিয়ে নিব। তার জন্য চুলায় একটা হাঁড়িতে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি, আর পানিটা এমনভাবে দিতে হবে যাতে চাল কুমড়ার টুকরাগুলো ডুবে থাকে। আমি সবগুলো চাল কুমড়ার টুকরো দিয়ে দিয়েছি। এখন চুলার আঁচটা হাইয়ে রেখে আমি এটাকে 5 মিনিটের মতো সেদ্ধ করে নেব। তবে অতিরিক্ত সেদ্ধ করা যাবে না, আপনাকে এই চাল কুমড়াটা কিন্তু 80% সিদ্ধ করে নিতে হবে। এই তো এখানে কিন্তু আমার চাল কুমড়াগুলো সিদ্ধ করা হয়ে গেছে। একটা ছাঁকনির সাহায্যে আমি চাল কুমড়াগুলো তুলে নিচ্ছি। এখন ওই একই কড়াইতে আমি চাল কুমড়ার টুকরাগুলো দিয়ে দিচ্ছি। চাল কুমড়োর টুকরাগুলো এখন কিন্তু হালকা গরম আছে। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে চিনি। এখানে আমি প্রায় হাফ কেজির মতো চিনি ব্যবহার করেছি। এখন চিনি আর চাল কুমড়োটা খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আমরা কিন্তু এখানে আর কোনো রকম পানি দিব না, যেহেতু চাল কুমড়াটাও গরম আছে আর চিনিটা দিয়েছি। এখন কিন্তু চাল কুমড়া থেকে অনেকটা পানি ছেড়ে দিবে, চিনিটা গলেও যাবে। আমি খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এই পর্যায়ে দেখুন এখানে চাল কুমড়া থেকে কিন্তু অনেকটা পানি ছেড়ে দিয়েছে। এখন আমি এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে 2 ঘন্টার জন্য রেখে দিব। এতে করে চিনিটার রস খুব ভালো করে চাল কুমড়ার ভিতরে ঢুকতে পারবে। দেখুন 2 ঘন্টা পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এই পর্যায়ে কিন্তু অনেকটা পানি ছেড়ে দিয়েছে। এখন আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছি, আর এখানে ফ্লেভারের জন্য দিয়েছি আমি এলাচ আর দারচিনি। আপনারা চাইলে কিন্তু এখানে গোলাপ জলটাও দিতে পারেন, এতে করে চাল কুমড়ার যে একটা এক্সট্রা স্মেল থাকে এটা পাবেন না। এই তো খুব ভালো করে নেড়ে চেড়ে চুলার আঁচটা আমি মাঝারি আঁচ রেখে কিন্তু মোরব্বাটা তৈরি করে নিব। অতিরিক্ত হাই হিটেও কিন্তু রান্না করা যাবে না, আবার একদম লো আঁচেও কিন্তু রান্না করা যাবে না। মাঝারি আঁচ রেখে এটাকে রান্না করে নিতে হবে। আর নাড়াচাড়া বন্ধ করা যাবে না, আপনাকে অনবরত নেড়ে চেড়ে কিন্তু রান্না করতে হবে। এই পর্যায়ে দেখুন চিনির শিরাটা কিন্তু প্রায় শুকিয়ে এসেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি, তারপর এটাকে অনবরত নাড়তে থাকবো। এতে করে দেখবেন মোরব্বার গায়ে সাদা একটা আবরণ পড়তে শুরু করবে। এখন মোরব্বাগুলো আমি একটা ছড়ানো পাত্রে নিয়ে নিচ্ছি, তারপর আমি একটা একটা করে বিছিয়ে নিচ্ছি। এই মোরব্বাগুলো কিন্তু আমি এভাবে ছড়িয়ে ফ্যানের নিচে রেখে দিব কয়েক ঘন্টার জন্য। এতে করে আমাদের মোরব্বার যে একটা এক্সট্রা ভেজা ভেজা ভাব থাকবে সেটা আর থাকবে না। মোরব্বাগুলো একদম সুন্দরভাবে তৈরি করা হয়ে যাবে। এই তো আমি এখানে 2 থেকে 3 ঘন্টার মতো কিন্তু ফ্যানের নিচে রেখে দিয়েছি। আর মাশাআল্লাহ দেখুন মোরব্বাগুলো কত সুন্দর হয়েছে। আসলে ক্যামেরায় কিন্তু খুব ভালো বোঝা যাচ্ছে না, মোরব্বাটা কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে। এটা উপরটা হয়েছে একদম শক্ত আর ভিতরটা হয়েছে একদম জুসি। আমি আপনাদেরকে একটু কেটে দেখিয়ে দিচ্ছি। আশা করছি আপনারা বুঝতে পারছেন এটা কতটা জুসি হয়েছে। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।